আপনার জন্ম ছক থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জন্ম তারিখ। সেই জন্ম তারিখই 2026-এ বলে দেবে আপনার ঠিক কী পরিবর্তন আসতে চলছে। আপনার জীবন সবটাই নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। এই মুহূর্তে না কোনো সময়, না কোনো রাশি, না কোনো গতি, না কোনো কাল। আমরা দেখব আপনার ডেট, কি তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই তারিখটুকু নিয়ে আজকের প্রেডিকশন হবে। নমস্কার, আমি ঝুমুর দেবনাথ, ট্যারো কার্ড রিডার, রেকি হিলার, অ্যাস্ট্রোলজার, মেডিটেশন কোচ এবং আপনার সবার প্রিয়জন। আজকের ভিডিও 2026 নিয়ে, জন্ম তারিখ নিয়ে, আপনাদের নতুন বছর কি আসতে চলছে। সো হাই এভরিওয়ান, আজকে আপনাদের রিডিং শুরু হবে 2026-এ। যাদের জন্ম তারিখ আছে 1, 31, 5, 3, 9, 20, 23, 16, 7, 15, 25, 30, 11, 22, 24 and 28, এই ডেটগুলোতে যাদের জন্ম হয়েছে তাদের 2026 কেমন যাবে সেই বিষয়ে আজকে রিডিং হবে। তো আপনারা যারা এই জন্ম তারিখে জন্ম নিয়েছেন, প্লিজ সবাই প্রেয়ার করবেন যেন আপনাদের সাথে আপনাদের রিডিং খুব রিজনেট হয়। তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকে আপনাদের যাকে খুব বিশ্বাস করেন, যেই গডকে আপনারা বিশ্বাস করেন, ওনাকে একটু ভাবুন, ওনার থেকে ব্লেসিং নিন। এই মুহূর্তে আপনাদের জন্য রিডিং স্টার্ট হয়ে গেছে। তারিখগুলো আমি সামনে রাখলাম, একবার দেখে নেবেন। এখানে স্পেশালি আপনাদের থাকবে, দেখেন, কেরিয়ার। সবাই কিন্তু চেষ্টা করে কেরিয়ারে ভালো হওয়ার জন্য। হেলথ একটা বিষয় থাকে, যদি হেলথ ভালো না থাকে তাহলে কিন্তু সব দিক থেকেই একটা প্রবলেম হয়। আমাদের সম্পর্কের বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয়, কারণ সম্পর্ক আমাদের মনকে অনেক ভালো রাখে এবং অনেক প্ল্যানিং থাকতে পারে আপনাদের 2026-এ, সেইগুলো আপনারা দেখে নেবেন। সো রাধে রাধে। প্রত্যেকের জন্য এই মুহূর্তে যে যে তারিখগুলো আমি বলেছি, যে যে তারিখে যারা জন্ম নিয়েছেন তাদের জন্য এই রিডিং শুরু হয়ে গেছে। ওকে, ওয়ান, 2, 3, 4, 5 and 6। তো জেনারেলি আমি 6টা কার্ডই পিক করি। এই মুহূর্তে আমি 6টা কার্ডই আপনাদের জন্য পিক করেছি। বাকি কার্ডগুলোকে আমি রাখছি, কিন্তু একটার পর একটা কিন্তু ব্যাপার উঠে আসবে, সেই বিষয়গুলো আমি একটু আপনাদের সাথে প্রকাশ করার চেষ্টা করব। নেক্সট অফ দ্য কার্ড দেখাচ্ছে হ্যাংম্যান। ওকে, সো এখানে আমি 6টা কার্ড দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে যেটা আমি দেখালাম আপনাদেরকে এখানে। ওকে, এই হচ্ছে আপনাদের টোটাল 1, 2, 3, 4, 5, 6 আর টেক্সট অফ দ্য কার্ড আপনাদের এই কার্ডটা তুলে উঠলো। দেখুন, যাদের 1, 31, 5, 3, 9, 20, 23, 16, 7, 15, 25, 30, 11, 22, 24, 28 তার যাদের জন্ম তারিখ, তাদেরকে আমি স্পেশালি বলবো যে এই ইয়ারটা অ্যাকচুয়ালি সান রিলেটেড। ঠিক আছে, রবি গ্রহের যত পাওয়ার আছে কিন্তু আপনাদের ভিতর সেই গ্রহের পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণ থাকবে। এবার যাদের জীবনে রবি খুব ভালো পজিশনে আছে, যাদের নলেজ পাওয়ার ভালো আছে, তারা কিন্তু এই বছরে অনেক কাজ করতে পারবেন। প্রথমত আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে বলবো যে এই 25-এর তুলনা 26-এ আপনাদের হেলথের ইস্যু একটু কমে যাবে। তার কারণ কি, আপনাদের যে 25-এ যে এক্সপিরিয়েন্সটা হয়েছে হেলথ নিয়ে, তার জন্য এখন কিন্তু 26-এ আপনারা খুব সেই বিষয়গুলো নিয়ে খুব অ্যালার্ট থাকবেন যে একটু এক্সারসাইজ করতে হবে, একটু মেডিটেশন করতে হবে, একটু সময় মতো আমার মেডিসিন নিতে হবে। শিডিউল যা আছে আমার, তার নর্মালি যা থাকে মর্নিংয়ে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সেটা কিন্তু আপনারা মেনটেন অবশ্যই করবেন। এবং আমার মনে হচ্ছে
অনেক পুরানো কাজ যেগুলো আটকে ছিল 2026, সেই কাজগুলোতে আপনারা চেষ্টা করলে এগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, এই যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিছু শত্রু রিলেটেড কার্ড। আপনাদের প্রত্যেকের কিন্তু ভালো কাজের পেছনে কিছু মানুষ আপনাদের পেছনে পড়ে থাকবে যে কিছু না কিছু আপনাদের ক্ষতি করুক। এটা কিন্তু 24-এও হয়েছে, 25-এও হয়েছে, 26-এও হবে, এটা কোনো নতুন কথা না। তবে যাদের বিজনেস রিলেটেড কোনো কিছু যদি মনোভাব থাকে যে এই বছর আপনারা করবেন, আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, কারণ রবির প্রভাব আপনাদের জীবনে আছে। যারা মনে করেন যে কোনো ক্রিয়েটিভিটি কাজে যুক্ত হবেন, যেমন অনলাইন বেসিক কোনো কাজ যদি করতে চান, ইন্টারনেট রিলেটেড কোনো কাজ যদি করতে চান, মানে আইটি সেগমেন্ট যেটা বলে সেটার মধ্যেও যদি আপনারা কাজ করতে চান, সেই কাজগুলো আপনারা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্য জীবনের মধ্যে রাখবেন, তাহলে অনেক ভালো। এবার অনেকের প্রশ্ন আছে এই ডেটগুলোতে আমাদের সবকিছুই আপনি বলছেন, আমাদের রিলেশন কেমন যাবে? আপনাদের রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনাদের রিলেশন তখনই সুন্দর হবে যখন আপনাদের ভিতরে বিশ্বাস জাগ্রত হবে, যখন আপনি বিশ্বাস করবেন যে আমি আমার মতো করে মানুষটাকে পরিচয় দিয়ে আমি নিজের পথে নিয়ে যেতে পারছি, তখন কিন্তু ওই মানুষটাও আপনাকে বিশ্বাস করবে এবং প্রবলেম অনেক কমে যাবে। যত পারবেন ঈশ্বরের আরাধনা করবেন, যত পারবেন বিশ্বাস নিজের উপরে রাখবেন। দেখুন, এখন যে ডেস্কটপ দ্য কার্ড পেয়েছি, এটা একটা হ্যাংম্যান, মানে ও নিজে কনফিউজ কি করবে। তারপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাদের ব্লকেজ আসতে পারে, কিন্তু এইটা বললে বসে থাকতে পারবেন না। হেলথে বলতে ফ্যামিলিতে কিছু মানুষের প্রবলেম হতে পারে হেলথ রিলেটেড, কিন্তু আপনি যখন অ্যাক্টিভ থাকবেন, আপনি যখন কমিটেড থাকবেন, না আমি সব কিছু থেকেই আমি নিজের বাধা বিপত্তি থেকে উঠতে পারবো, কারণ আমি ভগবানকে বিশ্বাস করি, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আমার প্রথম কথাই হচ্ছে সময় যেমনই যাক, রাশি গ্রহ যাই থাকুক, আমি যা বিশ্বাস করি, আমি সকালবেলা যা ভাববো আমার দিনটা সারা দিন সেভাবেই যাব। তাই আমি বলবো যে নতুন কাজে এগিয়ে যেতে পারবেন, সম্পর্কের গতি অনেকটা ভালোও হতে পারে আপনাদের, কারণ সম্পর্ক গতি যদি ভালো করতে চান নিজের মধ্যে কিছু কম্প্রোমাইজ বিষয়টাকে নিয়ে আসতে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে নতুনভাবে আপনাদের মানে অনেক পুরানো কাজ যেটা আটকে ছিল সে কাজগুলো করতে পারবেন। যাদের মনে হচ্ছে বাড়ি সম্পত্তি কেনার ইচ্ছে আছে তারাও কিন্তু করতে পারবেন। তো এই ছোট্ট মানে প্রেডিকশনটা আপনাদের জন্য যাদের এই ডেট অফ বার্থ গুলো ছিল, তারা প্রত্যেকেই কিন্তু আপনারা সোমের পূজা করবেন, মানে মহাদেবের পূজা আপনারা অবশ্যই করবেন এবং রবিকে জল অর্পণ করবেন প্রত্যেক রবিবার করে। তাহলে কিন্তু আপনাদের গ্রহের কাজও ভালো হবে, আপনাদের আত্মবিশ্বাসও ভালো হবে। এই মুহূর্তে আমাদের কাছে সেকেন্ড নাম্বারগুলো চলে এসেছে, যেখানে নাম্বার আছে 2, 12, 14, 21, 6, 17, 19, 18, 3, 26, 27, 4, 8, 10, 29। এই ডেটগুলোতে যাদের জন্ম হয়েছে তাদের 2026 কেমন হতে চলছে, ঠিক কি পরিবর্তন আসবে এই নাম্বারগুলোতে যারা জন্ম নিয়েছেন। তো আমরা আবার ট্যারো রিডিং করতে চলছি। প্রত্যেকে এই নাম্বারে যারা আছে তারা অবশ্যই ভিডিওটা সবটুকু দেখবেন। সো রাধে রাধে সবার জন্য। আবার হচ্ছে 2026 এর প্রেডিকশন। One card, 2, 3, 4 and 5 and last card আমি নিয়ে নিচ্ছি 6। এটা আবার বেসিক কার্ডগুলো যেগুলো আমি আপনাদের জন্য নিয়ে নিই। প্রথমেই 6টা কার্ড, ডেস্কটপ দ্য কার্ড খুব ভালো এসছে। ওকে, সো হ্যাংম্যান কেন বারবার উঠে আসছে? ফরচুন আপনাদের জন্য আছে, জাস্টিস আপনাদের জন্য আছে। ওকে ওকে, এটা হচ্ছে আপনাদের ডেস্কটপ দ্য কার্ড। তারপরেও আমি দেখছি কি আর বাকি আছে।
প্রথমে আপনাদের কেরিয়ার নিয়ে বলবো, যাদের এই ডেটগুলোতে জন্ম নিয়েছেন 2, 12, 14, 21, 6, 17, 19, 18, 3, 26, 7, 26, 27, 4, 8, 10, 29 যাদের জন্ম, তাদেরকে আমি বলবো আপনাদের কেরিয়ার নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনাদের মধ্যে অনেক নলেজ, মানে খুব ভালো নলেজ আছে বলে মনে হচ্ছে, কিন্তু আপনি কাজে লাগাতে পারছেন না কেন? এখন তো খুবই কম্পিটিশনের একটা মার্কেট চলছে, ওই নলেজটাকে কাজে লাগাতে পারছেন না। অনেকটা সময় কি হয়, মাঝে মাঝে খুব বেশি ওভার কনফিডেন্স একটু প্রবলেম করে ফেলে, তাই ওভার কনফিডেন্স থেকে সরে একটু কনফিডেন্স রাখবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কনফিডেন্সটা কি ঠিক ব্যালেন্সেই আছে, তো অনেক ক্ষেত্রে আপনারা ব্যালেন্স রাখবেন, তাহলে আপনাদের ক্যারিয়ারের দিকে কিন্তু অনেকটা ভালো ফোকাস আসবে। এই হলো আপনাদের ক্যারিয়ারের বিষয়। যদি আমি বলি যে এই কার্ডটা আমি তুললাম, সেকেন্ড আরেকটা কার্ডও আমি তুললাম, সেকেন্ড আর থার্ড নাম্বার আরেকটা কার্ডও আমি তুললাম, তার কারণ হচ্ছে এখানে দেখাচ্ছে যে সেম ভাবে আগে যে কার্ডগুলো আমি দেখেছিলাম তারা মতোই সেম সিমিলার কিছু জিনিস আছে। আপনারা নতুন ভাবে কিছু প্ল্যান করতে পারেন, আপনাদের নতুন চাকরির ব্যবস্থা হতে পারে, কারণ রবির গ্রহ আপনাদেরকে আশীর্বাদ করতে পারে যদি আপনার রবি ভালো পজিশনে থাকে। এবং অনেক ক্ষেত্রে মনে হবে, অনেকের ক্ষেত্রে মনে হবে আপনি অনেক হার্ড ওয়ার্কিং কাজ করে যাচ্ছেন, সাকসেস হচ্ছেন না, তাহলে ভাববেন আপনার আশেপাশে অনেক নেগেটিভ এনার্জি ঘুরছে। সেই নেগেটিভ এনার্জির জন্য আপনাকে কিছু রিচুয়াল তো অবশ্যই করতে হবে এবং সেটা থেকে রিমুভ করে নিজেকে সরিয়ে আনতে হবে। ওভার থিঙ্কিং মোটেই করবেন না। অনেক সময় রাত্রে বসে বসে অনেক কিছু ভাবছেন, কিন্তু প্ল্যান করছেন, করে উঠতে পারছেন না, তবে এটাকে অ্যাকশনে আনতে হবে 2026-এ, কারণ এই 2026 আপনি এখন শুয়ে শুয়ে ভাবলে হবে না, কাজ করতে হবে। আপনি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক প্রবলেমে পড়েছিলেন, যেগুলো আজকে জাস্টিস খুঁজে পাচ্ছেন না, এবং খুঁজে পাচ্ছেন না বলেই 2026 আপনাকে সেই জাস্টিসটার মতো করে, সেই নিয়ম, সেই আইনত আপনাকে ফলো দেবে, ফলপ্রদভাবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি অনেক ব্যালেন্স করবেন, কেরিয়ারের দিকে একটু ভালো ফোকাস করবেন। হেলথ ইস্যুস দিকে কিন্তু সবসময় আমরা বলে থাকি যে টুকটাক হেলথ ইস্যুস সবারই ক্ষেত্রে থাকতে পারে, সেটা কিন্তু ওভারকাম করবেন না, প্রয়োজনে সেটার দিকে একটু মনোযোগ রাখবেন। হ্যাঁ, আপনার আত্মবিশ্বাস কিন্তু আপনার সময় চেঞ্জ করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে যাদের ডেট অফ বার্থের ডেট আমি বললাম, সেই প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলবো, আপনার আত্মবিশ্বাস আপনার কাজ করে যাবে। যখন আপনি বলবেন যে আমি কিছু ভুল করছি না, আমি আমার কর্মটাকে ঠিক রেখেছি, আমি কর্ম ঠিক রেখেছি, আমার চিন্তা ভাবনা ঠিক রেখেছি, তাহলে কিন্তু আপনার হার্ড ওয়ার্কও একদিন গুড ফ্যামিলিতে চেঞ্জ হবে। আপনি যখন যাকে কমিটমেন্ট দেবেন, সেই কমিটমেন্টের ব্যালেন্স কিন্তু আপনি করতে পারবেন, এবং আপনার রিলেশনও অনেক ভালো ফোকাস দিতে পারবেন। অনেক পরিশ্রম আপনার বেড়ে যেতে পারে, ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে, কিন্তু অপরচুনিটি কিন্তু আপনার হাত ছাড়বে না। ওভারঅল গড আপনার সাহায্য করবে। আপনাদের এই ছোট্ট রিডিংগুলো আমি জাস্ট বললাম 26টা কেমন যেতে পারে, এটা হচ্ছে জেনারেল রিডিং। আপনাদের প্রত্যেকের যদি মনে হয় কিছু প্রশ্ন থাকবে, তবে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার। আশা করি এই প্রেডিকশনগুলো আপনাদের সবারই ভালো লেগেছে। প্রথমত আমি বলবো প্রত্যেককে সকাল বিকাল মেডিটেশন করবেন, মন্ত্র নাম জপ করবেন, নিজের উপর ভরসা রাখবেন। আর একটা ছোট্ট কথা হচ্ছে, যদি মনে করেন যে আপনারা প্রত্যেকে কেউ না কেউ কোনো পার্সোনাল রিডিং করতে চান, পার্সোনাল কনসাল্ট করতে চান, তাহলে আমার নাম্বার নিশ্চয়ই এই ভিডিওর নিচে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটাতে কন্ট্যাক্ট করে নেবেন। এবং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বলছি, কারণ ভিডিওটা আমি এখন করে ফেলছি। আর সবাই ভালো থাকবেন, 2026 আপনাদের প্রত্যেকের জন্য ভালো যাক। আবার হ্যাপি নিউ ইয়ার। এবার সবাই সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।